শহরের ভিড় থেকে একটু দূরে পুরনো গলির শেষে দাঁড়িয়ে আছে একবার। বাইরে থেকে দেখলে কেবল ভাঙা দেয়াল আর নুয়ে পড়া বারান্দা আর ধুলো জমা জানালা। দিনের বেলায়ও যে বাড়িটা অস্বাভাবিক নীরব। এই বাড়িতে এক সময় অদ্ভুত সব ঘটনা ঘটত। কেউ জানতো না ঠিক কি, তবে সবাই বলতো বাড়িটায় কিছু আছে। সেই বাড়িতেই ভাড়া নিতে এসেছিলেন অর্পিতা। তিনি একা থাকতে চান নিজের মতো, কিন্তু তিনি জানতেন না ওই বাড়িটাকে একদিন শিকার বানাবে। প্রথম কয়েক রাত ভালোই কাটছিল, কিন্তু এক সপ্তাহ পর থেকে তিনি টের পেলেন রাত যত গভীর হয় ততই বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায়। মাঝে মাঝে যেত যেন শ্বাস নেয়ার শব্দ, যেন কেউ অন্ধকারে বসে আছে। এক রাতে বিছানায় শুয়ে তিনি স্পষ্ট শুনলেন মেঝের ওপর ভারী পায়ের শব্দ, যেন কেউ হাঁটছে। কিন্তু আলো জ্বালাতেই সব নিস্তব্ধ। প্রথমে তিনি ভাবলেন তার কল্পনা, কিন্তু সন্দেহটা রয়ে গেল। এক সন্ধ্যায় রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ জানালার কাঁচে দেখলেন একটা ছায়া নড়ে উঠল। তিনি বাইরে বেরিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু কাঁচে তখনও হালকা ছাপ লেগে আছে, যেন ভেজা হাত টেনে দিয়েছে। আরেকদিন বাথরুমে আয়নায় নিজের প্রতিবিম্বর বদলে তিনি দেখলেন অচেনা এক জোড়া চোখ, কালো শিকারীর মতো দৃষ্টি। তিনি চোখ ফিরিয়ে আবার তাকাতেই সব স্বাভাবিক। রাতগুলো যেন আরো অস্বস্তিকর হয়ে উঠল। এক রাতে ঘুম ভেঙে দেখলেন একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে তার পাশে, চোখ লালচে আগুনের মতো জ্বলছে, আর তার দাঁতে রক্তের দাগ। তিনি চিৎকার করতে গিয়েও গলা শুকিয়ে গেল, আর আলো জ্বালাতে দেখে কুকুরটা নেই, কিন্তু মেঝেতে তখনও ভিজে পায়ের ছাপ। দিনের বেলাতেও শান্তি নেই। কখনো রান্নাঘরে কাজ করার সময় মনে হতো পেছনে কেউ গর্জন করছে। একদিন হঠাৎ দেখলেন বড় সড়ো একটা ভাল্লুক দাঁত বার করে সরাসরি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু পাশের দরজা দিয়ে কাজের মেয়ে ঢুকতেই ভাল্লুকটা যেন কোথায় মিলিয়ে গেল। তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন এটা নাকি হ্যালুসিনেশন, মানে মানসিক চাপ। কিন্তু অর্পিতা জানতেন এটা তার মনের ভুল নয়, কারণ প্রতিবার এই রকম ঘটনার পর মেঝেতে রক্তের ছাপ আর দেয়ালে নখের আঁচড় লেগে যেত। যেন মনে হয় তিনি অদৃশ্য কিছুর নজরে আছেন। তার বন্ধুরা তাকে বলতেন যে তুমি একা থাকতে ভয় পাচ্ছ, কিন্তু তিনি বুঝলেন তিনি একা নন, বরং অদৃশ্য শিকারীরা তার সাথে আছে। রাত যত গভীর হতে লাগলো তত ভয়ঙ্কর হলো। এক রাতে দরজা হঠাৎ নিজে থেকে খুলে গেল। অন্ধকারে দাঁড়িয়ে ছিল এক নেকড়ের দল।
তাদের চোখে অদ্ভুত লাল আলো, আর দাঁতে সেই রক্তের ছাপ। গর্জন করতে করতে তারা এগিয়ে এলো ধীরে ধীরে। অর্পিতা দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজায় হাত পৌঁছাবার আগেই হঠাৎ ঘরে অন্ধকার ডুবে গেল। কিছু অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরল। সে মেঝেতে পড়ে গেল। শেষবার তিনি শুনলেন কারো ফিস ফিস কণ্ঠ, তুমি তো অনেক দিন ধরে আমাদের শিকার। পরের দিন সকালে প্রতিবেশীরা অনেক ডাকলো। ডাকতে ডাকতে তার দরজাটা ভাঙলো। ভেতরে অর্পিতার দেহ নিথর হয়ে পড়ে আছে। চোখ দুটো বড় বড় করে খোলা, ঠোঁটটা ফাঁকা হয়ে আছে। জমাট ভয়ে যেন তার চোখ আটকে আছে। দেয়ালেতে রক্ত মাখা আঁচড়, মেঝেতে অদ্ভুত পায়ের ছাপ। তারপর লোকে মাঝরাতে ওই বাড়ি থেকে গর্জন শুনতে পায়। লোকজন বলে জানালায় এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর তার চোখে আতঙ্ক জমে আছে, যেন এখনো কাউকে সাহায্য চাইছে। তোমাদের কি মনে হয়, সত্যি কি ওগুলো হ্যালুসিনেশন ছিল, নাকি এখনো অদৃশ্য শিকারীরা তার শিকার খুঁজে বেড়াচ্ছে?